যখন আমি কিরাত প্রতিযোগিতা প্রথম শুরু করেছিলাম পুরাতন দরবারে মাদ্রাসার মাঠে, খুব দুঃখের সঙ্গে বলছি, তখন অনেকে অনেক রকম ফতোয়া মেরেছিল। টিভিতে দেখা যাবে না, ফটো তোলা যাবে না, অমুক তমুক। আল্লাহ শুকর, যারা সেই সময় এই কিরাত প্রতিযোগিতার বিরুদ্ধে কথা বলেছিল, তাঁরা এখন যে কাজের বিরুদ্ধে করেছিল সেই কাজের মধ্যে তাঁরা সবচেয়ে বেশি লিপ্ত আছে। আমাকে বহুত মানুষ, বহুত পীরজাদা এবং আমার ভাইয়েরাও বলেছিলেন, তোহা তোমার বাড়িতে প্রতি বছর একটা জলসার মজলিসের আয়োজন করো। কেউ কেউ বলেছে জেকেরের মজলিসের একটা আয়োজন করো। আমি সবাইয়ের কথা মাথায় রেখে এই কিরাতের মজলিসের আয়োজন করলাম। কেন? আমি ছোট্টবেলা থেকে দেখেছি, যখন আমার বয়স 9 থেকে 10, তখন এইসব মোবাইল টোবাইল কিছু ছিল না, টেপ রেকর্ডার ছিল। আশিকে রসুল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি মসজিদের ধারে এক জায়গায় বসে টেপ রেকর্ডের মধ্যে ক্যাসেট চালিয়ে দিতেন। খুব লক্ষ্য করে দেখেছি, কুরআন তিলাওয়াতের ক্যাসেট যখন চালিয়ে দিতেন, কারি আব্দুল বাসের সাহেব রহমাতুল্লাহ আলাইহি তানার কিরাত শুনতেন। আলা হযরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কুরআন শুনতে শুনতে চোখের দু কোনা দিয়ে এক ফুটা পানি গড়িয়ে যেত দাড়ি মুবারক দিয়ে। আমরা লক্ষ্য করে দেখেছি, এত কোরআন প্রেমিক ছিলেন। আমি শুরু তো বলেছি, আবার বলছি, বিভিন্ন রাজ্য থেকে আমার কারি সাহেব ভাইরা এসেছেন। সুমধুর কোরআনের পাখিরা সুমধুর কোরআন তিলাওয়াত করছেন। এই কোরআন তিলাওয়াত করার জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে সওয়াব দান করবেন, আজকে আমরা যারা বসে বসে কোরআন তিলাওয়াত শুনছি, অনেকে কোরআন পড়তে আমরা জানি না, কিন্তু আমরা বসে বসে কোরআন তিলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনছি। অতএব কোরআন তিলাওয়াত যিনি করছেন, তিনি যে সওয়াবের অধিকার হচ্ছেন, এবং কোরআন তিলাওয়াত যারা বসে বসে শুনছেন, তারাও একই সওয়াবের হকদার হচ্ছেন। বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল আমার। কোন এক জায়গায় এক ব্যক্তি, তিনি সবসময় মদের দোকানের সম্মুখে বসে থাকতেন। সাধারণ মানুষ যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন, সবাই কিন্তু ভাবতেন এ বড় মাতাল, এ বড় মদখোর। আবার ওনাকে কেউ নামাজ পড়তে কোনো সময় দেখেননি। আল্লাহর হুকুম, ওই ব্যক্তি ইন্তেকাল করলেন। গোসল দিবার পরে জানাজার নামাজ পড়িয়ে নিয়ে তাকে দাফন দেওয়া হয়েছে। কয়েক বছর পরে
কয়েক বছর পরে দেখা যায় ওই কর্মস্থান থেকে খুশবু বেরোতে আরম্ভ করেছে। পাড়ার মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ ওই কর্মস্থানের ভেতরে ঢুকে দেখে ওই ব্যক্তির কবর থেকে খুশবু বেরোচ্ছে, মেসকে আম্বানির খুশবু বেরোচ্ছে। কোন ব্যক্তি? যে ব্যক্তিকে দুনিয়ার মানুষ দেখতো যে মদের দোকানের সম্মুখে বসে থাকতো সবসময়, আর তাদের মধ্যে মাথায় একটা জিনিস ঢুকেছিল, তাহলে ও নিশ্চয়ই পাকা মাতাল, বড় মদখোর। এবং কোনোদিন তাকে কেউ নামাজ পড়তে দেখতো না, কিন্তু তার কবর থেকে মেসকে আম্বারের খুশবু উঠতে আরম্ভ করেছে। এলাকার মানুষের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, কি ব্যাপার? আমরা তো এই ব্যক্তিকে কোনোদিন নামাজ পড়তে দেখিনি, আমরা সবসময় মদের দোকানের সম্মুখে বসে থাকতে দেখি, আর এই ব্যক্তির কবর থেকে মেসকে আম্বারের খুশবু বেরোতে আরম্ভ করেছে। এর আসল ভেদাভেদটা কি, আসল রহস্যটা কি জানার দরকার আছে। এই রহস্য জানতে গিয়ে, জানার জন্য এলাকার মানুষ কিছু একত্রিত হয়ে ওই ব্যক্তির স্ত্রী বেঁচে আছেন তানার কাছে গিয়ে হাজির হয়। তানাকে জিজ্ঞাসা করে, আপনার স্বামীর সম্পর্কে একটু বলুন। স্বামীর তার জীবনে তিনি কি কি কাজ করতেন, এই কাজের মধ্যে আমাদের দু একটা শোনান। তার স্ত্রী তখন জবাব দিয়েছিল, আমার স্বামী সারাদিন জন্মজুরি খাটে, যে অর্থ উপার্জন করে কিছু মাত্র বাড়িতে দেয়, বাকি অর্থ নিয়ে মদের দোকানে পাশে চুপ করে বসে থাকে। আর যারা মদ খাওয়ার জন্য দোকানের সম্মুখে হাজির হয়, আমার স্বামী তাদের ঘরে বুঝিয়ে আল্লাহর ভয়, দিনের ভয়, ইসলামের ভয় দেখিয়ে মদের দোকান থেকে ফিরিয়ে দেয় এবং তাদের হাতে কিছু অর্থও দেয়। আর আমার স্বামী এমন একটা রাত নয়, সারা রাত ধরে নামাজ আদায় করে নামাজ পড়ে দিচ্ছে ঘরের ভেতরে। আমার স্বামী ছিল মূর্খ, জাহেল, অজ্ঞ, কুরআন শরীফ তিলাওয়াত করতে জানে না। আমি লক্ষ্য করে দেখেছি, গভীর রাত্রিরে আমার স্বামী কুরআন শরীফ খুলে দিয়ে প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা অক্ষরে হাত দিয়ে, হাত বুলিয়ে বুলিয়ে আঙুল দিয়ে দিয়ে বলতে, আল্লাহ আমি কুরআন পড়তে জানি না, আল্লাহ আল্লাহ আমি আপনার কুরআনকে ভালোবাসি, আল্লাহ আমি কুরআন তিলাওয়াত করতে জানি না, আল্লাহ আল্লাহ আমি আপনার কুরআন তিলাওয়াতকে ভালোবাসি, আল্লাহ আমি কুরআন পড়তে জানি না, আল্লাহ আমি কুরআন পড়তে ভালোবাসি। বাহ্যিক দেখে মানুষের সবকিছু চেনা যায় না। আজকে এই কুরআন তিলাওয়াত চারিদিকে প্রতিযোগিতা হয়। আমরা লক্ষ্য করে দেখেছি, ফুটবল মাঠে খেলা দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করা হয়, গানের মজলিস করা হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করা হয়, ডান্সের মজলিস করা হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করা হয়। আর আমরা যখন কুরআন তিলাওয়াতের প্রতিযোগিতা করি, ফার্স্ট প্রাইজ কি দিই? একটা টেবিল ফ্যান। সেকেন্ড প্রাইজ কি দিই? একটা সিলিং ফ্যান।
থার্ড প্রাইজ কি দিই আমরা? একটা কি বলো কুকার মেশিন, এই অল্প ছোট্ট প্রাইজ দিয়ে আমরা ছেড়ে দিই। আমার মনের মধ্যে আসলো, ছোট্টবেলা থেকে আমার মনের মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছে। আমি যখন আমার জীবনে 17 বছর আগে প্রথম কোরআন প্রতিযোগিতা করেছিলাম, সেই দিন প্রথম পুরস্কার দিয়েছিলাম ফার্স্ট প্রাইজ 4 চাকা গাড়ি, ন্যানো গাড়ি। আর সেই 4 চাকা গাড়ি যিনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন তার নাম হচ্ছে হিদায়াতুল্লাহ। সেকেন্ড প্রাইজ পেয়েছিলেন মোটরসাইকেল। কিন্তু যারা বাইরের মানুষ গাড়ি মোটরসাইকেল পায় তা তো নিয়ে যেতে পারবে না, তা থেকে এখানে বিক্রি করে দিয়ে চলে যায়। সেই কারণে আমি অর্থের প্রাইজটা আমি ঠিক করলাম, অর্থের প্রাইজটা দিবার ব্যবস্থা করলাম। আজকে যে অনুষ্ঠান দেখছেন, দুহাত ভরে আমি যে মানুষ থেকে যে কথাটা বলেছি আপনাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, আল্লাহ শুকর করে বলছে আমাকে মানুষ ভালোবাসে, বিশেষ করে কোরআনকে ভালোবেসে তারা দুহাত ভরে আমার হাতে দিয়ে যায়। কিছু কম বেশি এবছরে 37 থেকে 38 লক্ষ টাকা খরচা, 37 থেকে 38 লক্ষ টাকা খরচা। কিন্তু বিশ্বাস করুন এতে আমার কোনো অভাব পড়ে না, কোনো অভাব পড়ে না। কেন এ এমন একটা মজলিস যে মজলিসে মানুষ দিবার জন্য প্রস্তুত আছে। মানুষের কাছে হাত পাতলে হাঁ ছাড়া না বলে না। ওমরা হজ, ভাই আপনাকে একটা ওমরা হজে দিতে হবে, 8টা দিতে হবে, হুজুর আলহামদুলিল্লাহ। মানুষ ভালোবাসে, মানুষ ভালোবাসে। আমার সম্পর্কে অনেকে অনেক কথা বলে, বলবে। আমি এক জায়গায় দেখছিলাম, আমি এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলাম, দেখি সামনে বসে ওখানেও দেখি কানে কানে ঘুজঘুজ গুজগুজ করছে। তখন আমি বললাম আল গীবত আসাদ্দু মিনাল জিনা, গীবত করা জিনার গুনাহ। আমি যদি কারো আড়ালে কারো সমালোচনা করি, কারো গীবত করি, আমাকে জেনে নিতে হবে আমি যেন মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয় সেই গুনার ভাগীদার হচ্ছি। আপনারা বসে আছেন মাশাআল্লাহ, বাইরে গিয়ে আড়ালে গিয়ে সমালোচনা করবেন, গীবত করবেন। আমরা যেটা ভাবতাম এই গীবত করা কত কঠিন, গীবত করা আর নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ সেই গুনার হকদার হবেন। গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়া এক, গীবত করা মহিলাদের মেন্সের রক্ত খাওয়া এক। আজকে আমরা মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করি, আমাদের কাজ থাকবে, আমাদের কাজ থাকবে একটা ভাই ভালো কাজ করছে, সেই ভালো কাজে আপনি সহযোগিতা, অর্থের সহযোগিতা নাও যদি করতে পারেন, অন্তত পিঠে এসে হাতটা বুলিয়ে দিয়ে বলবেন ভাই চালিয়ে যান, খুব ভালো কাজ, খুব ভালো কাজ। এইটি তো আমাদের কাজ হওয়া দরকার। সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের মধ্যে ঐক্য নাই,
আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নাই, আমাদের মধ্যে ভালোবাসা নাই, আমাদের মধ্যে খোদাই খাব নাই। একজন মৌলানা সাহেব মাইকে ওয়াজ করতে উঠে বলছে, গোল টুপি মাথায় দিয়া জায়েজ। ও বক্তা ওয়াজ করে চলে গেল। তারপরে আর একটা বক্তা এসে বলছে, না না না, গোল টুপি নাই, লম্বা টুপি মাথায় দিয়া জায়েজ। একজন সাধারণ ব্যক্তি, সে ওয়াজটা শুনতো না। এদের দুজনের বক্তব্য শোনার পরে মাথার টুপিটা খুলে বলছে, শালা টুপি মাথায় দেবো না, টুপি মাথায় দেবো না, তোরা আগে ঠিক কর। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আলেম সমাজকে, হাফেজ সমাজকে, ইমাম সমাজকে, এরা হচ্ছে ট্রেনের ইঞ্জিন। সাধারণ মানুষ আমরা হচ্ছে বগি। ইঞ্জিন যদি ভুল রাস্তায় যায়, বগিও কিন্তু ভুল রাস্তায় যাবে। ইঞ্জিন যদি সঠিক রাস্তায় যায়, বগিও কিন্তু সঠিক রাস্তায় যাবে। আমি খুব দুঃখের সঙ্গে বলছি, 2000 সালে মুজাদ্দেদি অনাথ ফাউন্ডেশন আমি প্রতিষ্ঠিত করেছিলাম। তখন আমার পকেটে ছিল 5000 টাকা। আল্লাহর নাম নিয়ে শুরু করেছিলাম। আমি মুজাদ্দেদি অনাথ ফাউন্ডেশন শুধুমাত্র মুসলমানদের জন্য করিনি, শুধুমাত্র হিন্দুদের জন্য করিনি। আমি মুজাদ্দেদি অনাথ ফাউন্ডেশন করেছিলাম মানুষের জন্য। 99টা অ্যাম্বুলেন্স, 99টা অ্যাম্বুলেন্স আমি কিনেছি, আল্লাহ আমার দিয়ে কিনিয়েছেন। চারিদিকে চলছে। রোজার মাসে 30,000 কাপড় কিনি, শাড়ি লুঙ্গি। 15,000 আমার হিন্দু মা বোন ভাইদের তুলে দিই। 15,000 আমার মুসলমান মা বোন ভাইদের হাতে তুলে দিই। আপনাদের দুয়ায়, আপনাদের মা বাপের দুয়ায় 5,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন প্রতি বছরে 4 থেকে 5 কোটি টাকা আল্লাহ আমার হাত দিয়ে দান করাই। তবে এ টাকা আমার নয়, আমার বাবার নয়। আমাকে মানুষ ভালোবাসে, যখন যা বলে আমাকে সাহায্য করে। মানুষের সাহায্য নিয়ে দোয়া করবেন। কোরআনের মজলিসে দোয়া চাইছি, মানুষের জন্য চিটিংবাজি না করতে হয়, ধোঁকাবাজি না করতে হয়, ফেরেববাজি না করতে হয়। আমার ভয়টা কি জানেন? বিশ্বাস করুন, সারা পশ্চিম বাংলায় মুসলমানরা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সাহারা খোঁজে। কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব, খুঁজে খুঁজে তারা সাহারা পায় না। এই নগণ্য ব্যক্তির কাছে এসে হাজির হয়। আজকে মেদিনীপুর থেকে আমার কাছে এসেছে, হাওড়া জেলা থেকে। কালকে রাত্রিরে হাওড়া জেলায় জিবিপুর জগৎবল্লভপুর থানা এলাকায় র্যাব পুলিশ মুসলমানদের বাড়ি গিয়ে ভাঙাভাঙি করেছে। দরজায় লাথি মেরে দরজায় ভেঙেছে। এক দল আমার মা বোনেরা বাচ্চা ছেলেকে নিয়ে রাত্রিবেলা হাজির। আমি তাদের বললাম, ভাই আমি তো একটা অনুষ্ঠান নিয়ে এই করছি। বললো, হুজুর আমাদের ঘুমাতে দেয় না। তখন বাজে রাত 12টা। এই স্টেজের পিছনে বসে এসপি কে ফোন করলাম, সিআই কে ফোন করলাম, ওসি কে ফোন করলাম। আমি একই হচ্ছে, মহিলাদের প্রতি এত অত্যাচার জুলুম কেন? আপনার নিরপেক্ষ বিচার করুন। যারা অন্যায় করবে তাদের শাস্তি দেন।
দেখবেন যারা নিরীহ তাদের প্রতি কোনো অসুবিধা না হয়। সারা বাংলায় চারিদিকে একই অবস্থা। আজকে আমাকে কিছু মনে নেবেন না, দুটো হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি আপনাদের। অনেকে আমাকে বলে তহা সিদ্দিকী এ তৃণমূলের দালাল। নওজবিল্লাহ। এই কুরআনের মজলিসে পবিত্র কুরআন পাক আমার সামনে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি কোনদিন রাজনীতি করি না, করছি না, করব না। আমার বাপ রাজনীতি করার জন্য আমাকে জন্ম দেয়নি। তবে কুরআনের মজলিসে বলছি অন্যায় যেখানে হবে সেখানে তহা সিদ্দিকী প্রতিবাদ করবে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। ববি হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, তাদের সঙ্গে সম্পর্ক আছে। এই সরকারে যারা ক্ষমতা আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমার সম্পর্ক রাখার কারণটাই একটাই, বাংলার মুসলমানরা যখন বিপদে পড়বে, যখন আমার কাছে আসে, আমি কাকে বলবো? পশ্চিম বাংলার যত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা ভাতা পাচ্ছে, ভাতা, অনেকে অনেক কথা বলছে। পবিত্র কোরআনের মজলিসে বলছি, সে 2 টাকা হোক আর 2000 টাকা হোক, এই দাবিটা আমি তোহা রেখেছিলাম। আমি তোহা রেখেছিলাম। এরপরে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি থেকে আপনারা ভাতা দিচ্ছেন, আমার হিন্দু ভাইয়েরা কি করেছে, তাদের দেবত্ব সম্পত্তি থেকে তাদেরও ভাতা দিতে হবে। ওইটাও আমি চালু করেছিলাম। দুর্গা পুজো 4 দিন, 12 দিন ছুটি। কালী পুজো 4 দিন ছুটি। সরস্বতী পুজো ছুটি। শিবলিঙ্গ হয়, পুজো হয়, শিবরাত্রির জন্য ছুটি। জামাই ষষ্ঠীর ছুটি। ছুটি আর ছুটি, ছুটি আর ছুটি। আর আমরা মুসলমান কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? এই পশ্চিম বাংলা সরকার, শুধু এই সরকার নয়, ভারত স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল এই মুসলমানদের ভোট নিয়ে। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল এই মুসলমানদের ভোট নিয়ে। আর আজকে 13 বছর এই সরকার ক্ষমতায় আছে, আমরা মুসলমান আমাদের ভোট নিয়ে। বারবার দীর্ঘ 12 বছর ধরে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে একই দাবি রেখে যাচ্ছি। আমাদের ঈদ হয় একদিন, আমাদের মুসলমান ভাইয়েরাকে মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর কাজে যায়, তাদের আস্তে আস্তে ভোর হয়ে যায়। তারা একদিন ঈদ করে তাদের বাড়ি আবার চলে যেতে হয় সেখানে কাজে। একদিন ছুটিটা বাড়িয়ে দেন। 11 বছর পরে ঈদের ছুটি করলো 2 দিন। এবছরও আজ থেকে 10 দিন আগে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, আমাদের উৎসব 3 দিন, 3 দিন উৎসব। অনুরোধ করছি আমাদের 3 দিন উৎসবে 3 দিন ছুটি দেন। দুঃখটা কি জানেন? আমাদের মধ্যে ঐক্য নাই, একতা নাই, ভ্রাতৃত্ব নাই, ভালোবাসা নাই। এই কমজোরটা কি কংগ্রেস, কি সিপিএম, কি তৃণমূল, এরা সবাই ধরে ফেলেছে। এরা যত চেঁচাই চেঁচাকে না কেন, আমরা শুনলে তো হয়। আপনারা বিবাহ বাড়িতে গেছেন, খানা বাড়িতে গেছেন, আপনার লক্ষ্য করে দেখবেন
আমরা যখন বিবাহ বাড়িতে কোনো খানা বাড়িতে যে খাই, খাসির বিরিয়ানি, গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি খাই, খাবার পরে আমাদের পাতায় যে হাড়গুলো থাকে, হাড়গুলো কি আপনারা পাতাকে গুড়িয়ে নিয়ে কি বাড়ি চলে যান? বাড়ি যান নাকি আপনারা? কি করি আমরা? একটা জায়গায় কোণে ফেলে দিই, সবাই গিয়ে ফেলে দিই। একটু লক্ষ্য করে দেখবেন, এটা আমার দেখা জিনিস, প্র্যাকটিক্যালি দেখে বলছি। আমরা একটা জায়গায় ফেলে দিই, যখনই ফেলে দিয়ে একটু দাঁড়াবেন, দেখবেন ওই মাথা থেকে একটা কুত্তা আসছে, এই মাথা থেকে একটা কুত্তা আসছে। ওরা ওই পাতার কাছে গিয়ে ওরা কিন্তু খায়নি, ওরা কি করে? ওরা গিয়ে আগে মারামারি করে, দুজনে মারামারি করছে, মারামারি করছে, মারামারি করছে, মারামারি করতেই ব্যস্ত। আর পাশ থেকে একটা পেটি কুত্তা, ও আস্তে আস্তে গিয়ে জান ভরে সব খেয়ে নিল। খেয়ে নিয়ে যখন ন্যাজ গুটিয়ে গুটিয়ে পালাচ্ছে, এরা মারামারি ছিঁড়াছিঁড়ি করে কি দেখছে? কি দেখছে বলুন? পাতা ফাঁকা। আমাদের মুসলমান, আমরা, আমাদের মধ্যে ঐক্য নাই, একতা নাই, ভ্রাতৃত্ব নাই, ভালোবাসা নাই, যার জন্য আমাদের দুরবস্থা। মুসলমানদের ছেলেরা, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব, শরীয়ত অনুযায়ী চলব, দিন অনুযায়ী চলব। হাই রে হাই, আমাদের মুসলমানদের ছেলেদের মুখের দিকে তাকালে লজ্জা হয়, লজ্জা হয়, লজ্জা হয়। কলিকাতায় গেছি, কলিকাতা থেকে বাড়ি এসেছি দরবারে, এসে দেখি একটা বাচ্চা ছেলে ঘোরাঘুরি করছে, এদিক ওদিক ঘুরছে। ছেলেটা চুলটা ডিজাইন করে কাটা, এদিকে কাটা, এইদিকে কাটা, আবার কাঁচি দিয়ে সব ডিজাইন করেছে। আমি বাচ্চাটাকে বলুন, কচি তোর বাড়ি কোথায়? বলো অমুক জায়গায়। কার সঙ্গে এসেছিস? বলছে আমি আমার আব্বার সঙ্গে এসেছি। তো আব্বা কোথায়? বলছে শুয়ে আছে। আস্তে আস্তে গিয়ে দেখি নাক ডেকে ঘুমোচ্ছে। দেখলাম ছেলেকে ফেতি কুত্তা সাজিয়েছে, আর উনি অ্যানসিসিয়ান কুত্তা সেজেছে। মুসলমানদের ছেলেরা শত শত টাকা দিয়ে নিজেকে কুত্তা সাজছে, কে ষোড়ের মতন ডিজাইন, কে কুত্তার মতন ডিজাইন, কে বাঁদরের মতন ডিজাইন করে ঘুরছে। সেই দিন এক বোন তার বাচ্চা শিশুকে কোলে করে নিয়ে এসেছে, বললো হুজুর একটু আমার ছেলের মাথায় ফু দিয়ে। ফু দিতে গিয়ে দেখি ওই ষোড়ের মতন চুল ডিজাইন করেছে। আমি কার ছেলে? বললে আমার ছেলে। এই ধরনের চুল কেন? এই ধরনের চুল কেন? তোমার ছেলের চুল, তুমি তো ছোটবেলা থেকে নবিয়ানা চুল রাখবে, সুন্নতি চুল রাখবে। আজকে আমাদের মধ্যে ঐক্য নেই, একতা নাই, কারণ আমাদের কাছ থেকে দিন চলে যাচ্ছে, শরীয়ত চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। আজকে আমার একটা কুত্তার কথা মনে পড়ে, যে কুত্তাটাকে আমি পুষিনি, কোথা থেকে এসে আমার বাড়িতে ছিল, সব সময় আমার বাড়িতে থাকে, এই দরবারে বসে থাকে। বিশ্বাস করবেন, আমার সিকিউরিটি আছে, তাদের জিজ্ঞাসা করবেন, তারাও আমায় বলেছে, বলে হুজুর কুকুরটাকে কোনো দিন এই দরবারের ভেতরে একবারও পিচ্ছাপ করতে দেখলাম না, একবারও পায়খানা ফিরতে দেখলাম না। যখন পিচ্ছাপ করতে যাই, ফেরে পায়খানা ফেরে, তখন বাইরে চলে যাই, বাইরে চলে যায়।